দাঁড়ানোর পরে ভাই বলতেছে, ভাই আমার একটু নিয়ে যাবেন। আমি বললাম, কিছু খাওয়াই আবার সবকিছু নিয়ে চলে যাবেন নাকি? পরে ভাই হাসি, আসলে এখানে হাসি সব। অবশেষে বৃষ্টি থামছে, জ্যামও কমছে, যমুনা সেতু পার হইলাম, ফাইনালি গ্রামের রাস্তায় চলে এসেছি। সেই ঢাকা থেকে রাজশাহী আমাদের গ্রামে। জুতা ছিল একটা মোটামুটি ভালো দামের, সব পড়ে গেছে। ব্যাগ ছেড়ে যে কই পড়ছে অবশেষে বৃষ্টি থামার পরে আবার রওনা দিলাম, কিন্তু এখনও বৃষ্টি হালকা হচ্ছে। দুঃখের বিষয় হলো যে থামতে থামতে পুরো ভিজেই গেছিলাম প্রায়, এখনও মোটামুটি গা ভিজা আছে, শুকনা নেই, খুব ঠান্ডা লাগতেছে। তো বৃষ্টি থামার পরে ক্যামেরা অন করতে মনে ছিল না, বাড়ায় গেছি। ওন থেকে বাড়ানোর পরে একটু দূরে আসতেই একটা ভাই আমার আবার ডাক দিছে। আমি বাইরে চিনি না, আমি যেহেতু অচেনা মানুষ, দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে ভাই বলতেছে, ভাই আমার একটু নিয়ে যাবেন। আমি বললাম, কোথায়? কয়, ভাই আমি বাস মিস করছি। পরে জিজ্ঞাসা করলাম, কোথায় থাকেন? পরে বললো, বগুড়া থাকে। বগুড়ার বাস উনি মিস করছে। মিস করছে বলতে ওই আমি যেখানে দাঁড়াইছিলাম ওইখানে উনি সিগারেট নিতে নামছিল। পরে যখন জ্যাম ছাড়ছে, বাসটা চলে গেছে ওনার রাইখা। তো বাসের মধ্যে ওনার আবার লোক আছে। এখন বাইরে আমি বললাম যে, ভাই আপনি কি আমার কিছু খাওয়াই আবার সব কিছু নিয়ে চলে যাবেন নাকি? পরে ভাই হাসি, আসলে এখানে হাসাই স্বাভাবিক। আবার রাস্তাঘাটে কাউকে বিশ্বাস করতেও নাই। পরে দেখা মনে হলো যে সরল সোজা একটু নিই, কিন্তু সরল সোজা মানুষই মানুষের ক্ষতি করে। আল্লাহ ভরসা, দেখা যাক ভাই কি সত্যি কথা বলতেছে নাকি আবার আমার সাথে কোনো প্রতারণার জন্য উঠছে গাড়িতে। ভাই যখন উঠে তখন আমার ক্যামেরাটা বন্ধ ছিল। আসলে বৃষ্টি হচ্ছে তো আমি মাইক্রোফোন কানেক্ট করি নাই, এই কারণে ক্যামেরাটা অনও করি নাই। আর এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, এই কারণে আর অন করা হয় নাই। আর যেহেতু সামনে বৃষ্টি হচ্ছে, হয়তো অনেক ঘোলা হবে, দেখতে পাবেন না। চেষ্টা করবো ভাই নামার সময় আবার ক্যামেরাটা অন করতে, কারণ এখন যদি ভিডিও করি তাহলে ফুটেজ খারাপ আসবে বৃষ্টির কারণে, ক্লিয়ার কিছু বুঝবেন না। তো ঠিক আছে, দেখা যাক ভাই কোথায় নামে। হ্যাঁ, তা আপনি একবারে সিগারেট নিয়ে উঠবেন না? একবারে সিগারেট কিনে উঠতেন? নিতেন না? আচ্ছা, খুঁজে না পাইলে হ্যাঁ সুন্দর করে নেওয়া যায়। তো যাওয়াই কষ্টকর। না 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 না, বসেন 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 বসেন। আমার পিছনে যে ভাইটা বসে আছে, ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই গাড়িতে কেন নামছিলেন। তো ভাই আমাকে বললো যে সিগারেট নেওয়ার জন্য নামছিল। পরে রাস্তায় জ্যাম ছিল, জ্যাম থাকার কারণে নামছে। কিন্তু সিগারেট নেওয়ার পরে উনি যখন বাসের কাছে আসছে, এসে দেখে যে বাসটা নাই, জ্যাম ছেড়ে গেছে, বাসটাও চলে গেছে। এই কারণে ভাই আর বাস ধরতে পারে নাই। না ধরতে পারে অনেকক্ষণ ধরে বৃষ্টির মধ্যে ভিজছে, ভেজার পরে অনেকগুলো মোটরসাইকেলে হাত বাড়াইছে কিন্তু কেউ দাঁড়ায় নাই। শেষ পর্যন্ত আমি একটু দাঁড়াইছিলাম, যে উনি অনেক রিকোয়েস্ট করতেছিল, এই কারণেই তাকে পিছিয়ে নেওয়া। উনি বলতেছে বাস যদি পাই, মানে টাঙ্গাইলের আশেপাশে আছে, যদি পাই তাহলে বাসে উঠে যাবে, আর যদি না পাই তাহলে যমুনার সেতুর পরে তাকে নামায় দিব। ছুটি কয়দিন আপনার? এই তো, তাহলে তো কম। আজকে 26 27 তারিখ। আর তা উঠেন। অবশেষে বৃষ্টি থামছে, জ্যামও কমছে, যমুনা সেতু পার হইলাম। এখান থেকে হঠাৎ করেই আমার মাইক্রোফোনের তারটা কিভাবে খুলে গেছে আমি জানি না। সাউন্ড রেকর্ড হয়নি, শুধু আপনার বাইকের সাউন্ড বা এক্সট্রা যে সাউন্ডগুলো আছে রাস্তার সব রেকর্ড হয়েছে। এই কারণে এখানে আমার এক্সট্রা ভয়েস দেওয়া লাগছে, কিচ্ছু করার নাই, কারণ সেই সময় আমি চেক করতে পারি নাই
যে সাউন্ড হচ্ছে কি হচ্ছে না, আমিও খেয়াল করি নাই কারণ বৃষ্টিতে ভিজে গেছিলাম, তাও প্রচুর প্যারার মধ্যে ছিলাম। অনেক সময় চলে গেছে, রাস্তাও জ্যামে জ্যামে ভরে গেছে গা। আর ওই ভাইরে নেওয়ার পর থেকে, ওই যে পাম্পের ওখান থেকে নেওয়ার পর থেকে আপনার ভিডিও সেভাবে করি নাই, কারণ ভিডিও করা যে মন মানসিকতা সেটা আমার আর ছিল না। যমুনা সেতু পার হওয়ার পরে ক্যামেরাটা সেট করে আবার ভিডিও করছি, কিন্তু এখানে মাইক্রোফোন কোনোভাবে লুজ কালেকশন হয়ে আর কথা রেকর্ড হয় নাই। তো এখান থেকে রাস্তাটা মোটামুটি ভালো ফাঁকা ছিল, বাইক টানতে পারছি খুব সুন্দর। ভাই এখনও আমার পিছনে আছে। টাঙ্গাইলের ওদিকে প্রচুর জ্যাম থাকার কারণে বাস আর আমরা খুঁজি নাই সেভাবে, আমরা চিপা চাপা দিয়ে বাড়াইয়া যৌবনের সেতু পার হয়ে ভাই, আমার পিছনে যে ভাইটা আছে ভাই আমাকে বলল যে আমাকে সিরাজগঞ্জের পরে যে একটা চত্বর থাকে, যে চত্বর থেকে আপনার বগুড়ার দিকে রাজশাহীর দিকে আপনার পাবনার দিকে যাওয়া যায়, সেইখানে মোড়টার মধ্যে নামায়া দিতে। ওই মোড়ের মধ্যে যদি নামায়া দিই তাহলে ভাইয়ে ওইখান থেকে বাস দিয়ে চলে যাবে। আর দ্বিতীয় কথা হলো, ভাই বলতেছে যে ভাইয়ের কাছে বেশি টাকা পয়সাও ছিল না, 100 টাকা না 200 টাকা ছিল। তো আমি টাকা দিতে চাইছি, ভাই নিবে না, ভাই বলতেছে যে আমাকে ওইখানে নামায় দিলেই হবে। তা আমি বললাম যে আপনার ব্যাগ কীভাবে সংরক্ষণ করবেন, তো বললো যে বাসের যে সুপারভাইজারটা, বাস নাকি রিজার্ভ, সেই সুপারভাইজারটা ওনার পরিচিত, বাড়ির পাশে বাড়ি, সুপারভাইজারে সে ব্যাগটা নিয়ে যাবে, না হলে বাসটা যেখানে থামবে উনি সবার আগে ওইখানে চলে যাবে আর কি। কারণ বাসগুলো তো সব জ্যামে পড়ে রয়েছে, আমরা তো বাইক দিয়েছি, সবার আগে চলে আইছি। আর এইখানে আপনারা হয়তো দেখতেছেন স্পিডটা একটু বেশি, আসলে স্পিড বেশি হওয়ার কারণ হলো রাস্তা ফাঁকা, তারপরও রাস্তা এটা খুব সুন্দর রাস্তা, এই কারণে একটু স্পিডটা বেশি করা আছে। তারপরে ভাইকে আমি নিয়ে যাই ওইখানে নামায় দেবো একটু পরে। আর ভাই ওইখান থেকে হয়তো বাস দিয়ে পরবর্তীতে চলে গেছে। এখান থেকে ভাইয়ের কাছ থেকে আমি 1 টাকাও নিই নাই, সম্পূর্ণ ফ্রি, কারণ একজন মানুষ বিপদে পড়তেই পারে, এটা স্বাভাবিক। আমি হয়তো কোনো দিন বিপদে পড়লে কেউ না কেউ হয়তো আমাকে সাহায্য করতো বা করবে, এরকম আশা করি। তো সেই হিসাবেই আমি ভাইকে সাহায্য করছি। ভাই ওইখানে নামার পরে অনেক খুশি হয়েছে, খুশি হওয়ার পরে লাস্টে আমাকে বলল যে বাইক যেন একটু আস্তে চালাই, এটাই পরামর্শ আমাকে দিল। আসলে বাইক আমি সবসময় স্পিড কন্ট্রোল রেখেই চালানোর চেষ্টা করি, কিন্তু এখানে রাস্তা ফাঁকা থাকার কারণে একটু স্পিডটা বেশি উঠানো হয়ে গেছে। ওই মুহূর্তে আমার কাছে কোনো সেকেন্ড হেলমেট ছিল না, এই কারণে ভাইকে আমি কোনো সেকেন্ড হেলমেট দিতে পারি নাই, আমার কাছে শুধু আমার হেলমেটটাই ছিল। আর আমার বাসাতে সেকেন্ড হেলমেট আরেকটা আছে, কিন্তু সেটা আমি নিই নাই, কারণ আমি সিঙ্গেল যাব, সিঙ্গেল যাওয়ার কারণে সেটা আমি নিই নাই। আর সেই হেলমেটটা যদি আমি বাসা থেকে নিয়ে যেতাম তাহলে বাইকের সাইডে বাইন্দা রাখা লাগতো। আর বাইন্দা রাখলে একটা ভয় কাজ করে যে হেলমেটটা হয়তো কখন বা পড়ে গেল, এত টাকা দামের হেলমেটটা যদি পড়ে যায় সেটা আমারও খারাপ লাগবে। এই কারণে যেহেতু আমি সিঙ্গেল যাব, হেলমেটটা আমি নিয়ে নেই। আর ভাইয়ের মাথায় হেলমেট না থাকার কারণে বাতাসটা একটু বেশি লাগছে, যেহেতু এখানে 100 ক্রস হয়ে গেছে। এই কারণে ভাই আমার শেষ মতো পরামর্শ দিচ্ছে যাতে বাইকটা একটু আস্তে চালাই। ভাই ঠিকানা চলে আইছি। আপনি এনেই নামেন, বগুড়া রংপুর হলো এদিকে। হ্যাঁ, আমি ওদিক দিয়ে গেলে ভাই জামে পড়বো, জানালো হইব। আসেন ভাই, চাটা খান। না ভাই, অন্য সময়। আল্লাহ হাফেজ ভাই। আমি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল চাকরি করি, গাজীপুর চৌরাস্তা। গাজীপুর রাস্তায় না? ঠিক আছে ভাই, সমস্যা নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আচ্ছা ভাই, দেখে শুনে যাইন, গাড়ি আচ্ছা। চালান, আস্তে চালাবেন, এত জোরে চালাবেন না। না ভাই, আল্লাহ ভরসা। অবশেষে ভাইকে নামায় দিলাম, ভাই অনেক খুশি হয়েছে। বাট এখন যে সাউন্ডটা শুনতে পাইলেন সেটা হলো ক্যামেরার যে বিল্ট ইন মাইক্রোফোন থাকে সেই সাউন্ডটা, এই কারণে নয়েজটা একটু বেশি হয়েছে, বা বাসে যে হর্নটা দিল ওইটা অতিরিক্ত শোনা গেছে। সেটা যদি কমায় দিতাম তাহলে আপনারা হয়তো যে এই কথাগুলো আমরা বললাম ভাইয়ের সাথে সেটা শুনতে পাইতেন না, এই কারণে কমাই নাই। আর হলো এরপরও মাইক্রোফোন কানেকশন হয় নাই, সেটা আমি খেয়ালই করি নাই। আসলে খেয়াল করা হয়েছে আপনার পরবর্তীতে যখন ক্যামেরাটা আমি আবার কানেক্ট করতে গেছি, তখন দেখি যে আপনার মাইক্রোফোনটা এভাবে লুজ কালেকশন বা খুলে যাচ্ছে, খুলে যায় রয়েছে। এই হলো অবস্থা ভাই। যাই হোক, তো আপনার ঢাকা টু রাজশাহী যে ব্লগটা, এটার পার্ট করা হয়েছে অনেকগুলা, এটা হলো 6 নাম্বার পার্ট।
1 থেকে 6 নাম্বার পার্ট। যারা এই পার্টটা দেখতেছেন, মানে 6 নাম্বার পার্টটা দেখতেছেন, তাদেরকে অনুরোধ করব 1 থেকে 6 নাম্বার পর্যন্ত পার্টগুলো দেখতে। অবশ্য আপনারা কিছু না কিছু শিখতে পারবেন, আর এর মধ্যে অনেক কাহিনী আছে, অনেক মজা আছে। তো সবাই ভিডিওগুলো একটু দেখবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহিত করবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফাইনালি গ্রামের রাস্তায় চলে এসেছি, সেই ঢাকা থেকে রাজশাহী আমাদের গ্রামে। গ্রামের নাম বললাম না, যাই হোক কোনো একটা প্রবলেমের কারণে জাস্ট এতটুকু বললাম যে আমাদের বাড়ি রাজশাহীতে, রাজশাহী গ্রাম অঞ্চলে, শহরে না। কিন্তু আসার সময় আমার সাথে বড় একটা খারাপ কিছু হয়ে গেছে ভাই, যেটার কারণে আমি সত্যিই খুব মন খারাপ ভাই। বিশ্বাস করেন আমি একটা ভিডিও আর তারপর থেকে করি নাই। আমার কাছে ব্যাগ ছিল 2টা, তার মধ্যে একটা ঘাড় ব্যাগ, মানে ঘাড়ে আছে, যেটার মধ্যে আমার সব কিছু আছে। আর আরেকটা ব্যাগের মধ্যে ছিল আপনার, আমাদের ফ্যাক্টরিতে পলি তৈরি হয়, পলি মানে কাগজ, যেটা হলো যে বৃষ্টির সময় পলি দিয়া বিভিন্ন কিছু করে। তো আম্মা চাইছিল যে ধান ঢাকবে, তা আমি বিশাল বড় পলি আনছিলাম, তাও 10 কেজির মতো হবে, লম্বা অনেক বড়। আর হলো আমার জুতা ছিল একটা মোটামুটি ভালো দামের, সব পড়ে গেছে। ব্যাগ ছেড়ে যে কই পড়ছে আমি কইতেই পারি না। সারা দিন দেখে নিয়ে আসতে আসতে বাড়ির কাছে এসে কই জানি পড়ে গেছে। মানে বাড়ির কাছে বললে ভুল হবে, প্রায় 40 কিলোমিটার দূরে কোথায় জানি পড়ছে। তারপরেও আমি প্রায় 30 কিলোমিটার, মানে আপ ডাউন 30 কিলোমিটার খুঁজছি, পাই নাই। এই কারণে ভাই আর ক্যামেরা অন করি নাই, ডাইরেক্ট গ্রামে এসেই ক্যামেরাটা একটু অন করলাম, যাতে আপনাদের গ্রামের একটু দৃশ্য দেখাইতে পারি, বাস আমি যে চলে এসেছি এটা আপনাদের জানাইতে পারি। ফাইনালি ভাইয়া চলে এসেছি। যাই হোক, আর কথা বাড়াইলাম না, অনেক কথা বললাম, হয়তো ভিডিও অনেক বড় হয়েছে, জানি না সবাই শেষ পর্যন্ত দেখবে কি না। কিন্তু এই আসার পথে আমার সাথে অনেক কিছু হয়ে গেল, যেটার ব্যাপারে হয়তো পরে কোনো গল্পতে সাজায়া বলবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।